আজকে আমি রান্না করেছি মাছ ভুনা আর মূলা শাক ভাজি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সকালে আমি প্রথমে এখানে ডিম ভেজে নিচ্ছি, যেহেতু সকালে আজকে ভাত খেয়েছি সবাই। সাধারণত সকালে রুটি খাওয়া হয়, কিন্তু মাঝে মাঝে আবার ভাত খেতে রুটি খেতে একদম একঘেয়েমি লেগে যায়, তখন আবার ভাত খাওয়া হয়। তো সকালে ডিম ভাজি, আলুর ভর্তা আর ভাত খাওয়া হচ্ছিল। তাই আমি আবার এভাবে পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে খাই না, এভাবে পোস্ট করে খাই। আর বাবা ছেলেকে ভেজে দিয়েছি। তো সকালে তো এখানে সকালের খাওয়া কমপ্লিট করে নিচ্ছি। সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে আমি দুপুরে রান্না করে নেব। যেহেতু স্কুল খোলা ছেলের, সেহেতু একটু কাজ তাড়াহুড়া করে করতে হয় এবং খুবই ঝামেলা হয়ে যায়। ছুটির 2টা দিন থাকে, সেই 2টা দিন আসলে অনেক ভালো কাটে, কি বলবো। এখানে আমার মূলা শাক এনেছে। মূলা শাকগুলো এত সুন্দর ছিল যে কি বলবো, মনে হয় যে কাঁচা খাওয়া যাবে এরকম, কতটা টসটসে দেখুন। এগুলোকে আমি সুন্দর করে বেছে পরিষ্কার করে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি যেভাবে। এখন আমি এগুলোকে ভালোভাবে কেটে নিয়েছি। এখন আমি এগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে এগুলোকে আমি একটু সিদ্ধ করে নেব। এই যে এরকম একটা প্যানে দিয়েছি, দিয়ে এখানে একটু লবণ দেব। আমি শাকে এক্সট্রা কোনো হলুদ বা কোনো মশলা কিছুই দেই না। আপনারা কে কীভাবে খান বলে যাবেন। আমি শুধু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, আর কিছুই দেইনি। তারপরে শাকটিকে আমি রান্না করে নেব। আর এদিকে দেখুন, আমি কিন্তু শাকটিকে পানি ঝরাতে দিয়েছি, আর এদিকে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি, যেহেতু মাছের ভুনা করব। সকালে খুবই তাড়াহুড়া হয়, কিন্তু কি করব, তাড়াহুড়ার মধ্যে রান্নাবান্না করতে হয়। প্রথমে আমি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে ভেজে নিয়ে আমি রান্না করে নেব। এই যে দেখুন বন্ধুরা, সুন্দর করে আমি যেহেতু মাছটা আমার টাটকা কালকে এনেছিল, তাই আমি বেশি একদম ভেজে নেব না। সব মশলা আমি কষিয়ে নিয়েছি, যেহেতু আপনারা সবাই মাছ রান্না তো জানেনই, তাই আর এক্সট্রা করে দেখানোর তো কিছু নেই। আমি কষিয়ে নিয়ে মশলাগুলো এখানে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে খুব সুন্দর করে আমি ভুনা ভুনা করে রান্না করে নেব। এভাবে মাছ রান্না কিন্তু আমার খুবই ভালো লাগে, শুধু আমার না। আর এই মাছ পেলে তো আমার ছেলে এবং আমার কোনো কথাই নেই। আমরা মা ছেলে এই মাছটা খুবই পছন্দ করি। যত মাছই আনুক, আমার মনে হয় সিলভার কাপ মাছই আমার কাছে বেশি পছন্দ। তো এই যে দেখুন বন্ধুরা, মাছ কিন্তু আমার প্রায় রান্না হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। নিয়ে আমি এখানে এই যে দেখুন, এখন আমি শাকটা কিন্তু রান্না করে নেব। মূলা শাক কিন্তু আমি মাঝে মাঝে চিংড়ি মাছ দিয়েও রান্না করে খাই, কিন্তু আজকে আমি একদম এমনি শাক রান্না করব। এখানে আমি পেঁয়াজ মরিচ ভেজে নিয়ে একটু রসুন থিতা করে দিয়েছি, কেউ চাইলে কুচি করেও কেটে দিতে পারেন। এখানে একটু জিরা দিয়েছি, দিয়ে ভেজে নিয়ে এখানে আমি মূলা শাকগুলো দিয়ে দিয়েছি। এখানে কিন্তু এক্সট্রা আমি কোনো কিছুই দিলাম না, আপনারা দেখতেই পেয়েছেন। আমি এক্সট্রা কোনো মশলা দিই না শাকের মধ্যে। এগুলোকে এখন আমি ভেজে নেব। শাকে যেহেতু একটু লবণ দেওয়া ছিল, তাই একটু লবণ কমই লাগবে, আর একটু দিতে হবে। স্বাদ মতো লবণ আপনারা অবশ্যই দিয়ে নেবেন। আমার আর একটু লবণ লাগবে, তাই এখানে আমি লবণ দিয়ে নিচ্ছি। মূলা শাকটা কিন্তু এভাবে খেতে কিন্তু অনেক মজা লাগে, গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগে। এই যে দেখুন, শুকনা মরিচ নিয়েছি, এগুলোকে আমি হাত দিয়ে একটু গুঁড়ো করে শাকের উপরে দিয়ে দিব। শুকনা মরিচটা দেওয়ার জন্য কিন্তু এই শাকটা খেতে অনেক বেশি ভালো লাগে। জানি না আপনাদের কাছে কেমন লাগে, তবে আমার কাছে তো অনেক মজা লাগে এভাবে খেতে। এই যে দেখুন বন্ধুরা, সুন্দর করে আমি শাকগুলো কিন্তু রান্না করে নিয়েছি। দেখুন, আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে। তো রান্না কমপ্লিট করে আমি ছেলের স্কুলে গিয়েছি। স্কুল থেকে আসার সময় ছেলের বায়না শরবত খাবে, ওর নাকি খুব গরম লেগেছে। তো ছেলে একা খাবে কেন, আমিও তো খাবো, গরম তো আমারও লেগেছে। তো শরবত খেয়ে তাও হবে না, ছেলে এখন বলতেছে আমি কদবেল খাবো। তো কি করার, ওর জন্য একটা কদবেল নিলাম। কদবেলগুলো দেখুন কত সুন্দর। তা কদবেলের দাম কত, এইটুকু ভালো মতো পাকেনি, তারপরেও শুধু শুধু দাম চায়। কদবেল নেওয়ার পরে দেখুন একজনের মুখে কত হাসি, দেখছেন।